111 নামে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংসা এবং রাজনীতি বিমুখ লোকজন তৈরি করার জন্য শহীদ জিয়া পরিবারের প্রতি যে অবিচার, অত্যাচার, অন্যায় হয়েছে, আমার বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে অবস্থান করতে হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে বিদেশের মাটিতে আত্মহত্যা দিতে হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের অহংকার, তার উপর শারীরিক নির্যাতন করে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। তার এই ধারাবাহিকতায় নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি, অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের মহাসচিব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, যিনি একজন পরিচ্ছন্ন সৎ রাজনীতিবিদ, তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। মিথ্যা মামলার কারণে 18 বছর দেশের মাটি থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল। 5ই আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের প্রত্যাশা ছিল যে বিচারপতি খায়রুল হকের অন্যায় রায়ের ফলে বিচার ব্যবস্থার যে ধ্বংস হয়েছে, ক্যাঙ্গারু কোর্টের নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যে নতুন 5ই আগস্টের পরে সরকার সেই মামলাগুলো, সেই অন্যায়মূলক মামলার রায়গুলো এবং সেই সিদ্ধান্তগুলো বাতিল করবে, এটা দেশবাসীর প্রত্যাশা ছিল। আমরা অত্যন্ত ক্ষোভের সাথে লক্ষ্য করেছি যে সেই মামলাগুলো আজও মাথায় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী নেতা কর্মী আজ এখনো মাথায় নিয়ে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এদেশের উপদেষ্টার কাছে আবেদন করেছিল তার মামলার কার্যকারিতা স্থগিত করার জন্য, কিন্তু সেই মামলার কার্যকারিতা স্থগিত হয়নি। কারণ মামলার কার্যকারিতা স্থগিত করেছে এই সরকারের কিছু সংখ্যক কর্মকর্তা, কিছু সংখ্যক ব্যক্তি, যাদের প্রতি তাদের ব্যক্তিগত সম্পর্ক আছে। কিন্তু জিয়া পরিবারের লোক হিসেবে, জিয়া পরিবারের সন্তান হিসেবে, জিয়া পরিবারের আগামী দিনের রাজনীতির একজন সিপাহসালার হিসেবে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সেই বিচার ব্যবস্থা স্থগিত করার যে আবেদন, সেই আবেদন কার্যকর করা হয় নাই। কিছু সংখ্যক কর্মকর্তা সাইফুজ্জামান পান্না সাহেবের মতো প্রধান উপদেষ্টার দপ্তরে যারা সচিব হিসেবে বসে আছেন, তাদের খামখেয়ালির কারণে, তাদের পছন্দ অপছন্দের কারণে তার মামলাটাকে স্থগিত করা হয় নাই। আজও তার মামলা স্থগিত করার মতো সুযোগ রয়েছে, সেই আবেদন এখনো প্রধান উপদেষ্টার দপ্তরে রয়েছে। তাই আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন 29 এপ্রিল জেলা জজ কোর্টে নিজেকে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন, কিন্তু তার জামিন আজও দেওয়া হয়নি। এই দুর্বিসন্ধি আগামী দিনের গণতন্ত্র কোন দিকে ধাবিত হবে, কি অবস্থা হবে, সেটা আজকে দেশবাসী অত্যন্ত সন্দেহান। এবং জিয়া পরিবারকে যারা ভালোবাসে, যারা আরাফাত রহমান কোকোকে ভালোবাসে, যারা তারেক রহমানকে ভালোবাসে, যারা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইকে ভালোবাসে, আজকে তারা উদ্বিগ্ন যে বাংলাদেশের রাজনীতি কোন দিকে প্রবাহিত হচ্ছে। তার এই অংশ হিসেবে নীলফামারী জেলার যারা ঢাকায় অবস্থান করেন এবং যারা ঢাকাস্থ তুহিন ভাইয়ের শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তারা আজকের এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছেন। আমরা অত্যন্ত আনন্দিত যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই এই অনুষ্ঠানে, এই বিক্ষোভ অনুষ্ঠানে উপস্থিত হবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তাদের অবস্থানকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা প্রদান করবেন। আজকের এই বিক্ষোভ সমাবেশ সফল হোক, সার্থক হোক। আপনারা সবাই ভালো থাকেন। আমি আবারও বলছি যে আজকের এই কর্মসূচিটা হচ্ছে নীলফামারী জেলার যারা ঢাকায় অবস্থান করেন এবং ঢাকার মধ্যে যারা আছেন, তারা যারা তুহিন সাহেবকে ভালোবাসেন, জিয়া পরিবারকে ভালোবাসেন, তাদের একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচি, যেখানে বিএনপির নেতৃত্ব অংশগ্রহণ করবে। বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে আসবেন, সেটা বেগম খালেদা জিয়ার জাতীয়তাবাদী দল সর্বস্তরের উপর মহল থেকে নিচু মহল পর্যন্ত, ফুটপাত থেকে রাজপ্রাসাদ পর্যন্ত তার বিশাল সমর্থক এবং কর্মী বাহিনী আছে, তারা সিদ্ধান্ত নেবেন। বলেন ভাই, বলেন।